আমরা একদম লাস্ট ক্লাসে বলছিলাম যে শিখবো আজকে যত টাইপের বিজনেস কার্ড বা ফ্লায়ার। এই বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্যানার, ব্রোশার, ফ্লায়ার এগুলো সব সেম, ঠিক আছে, খালি কনসেপ্ট ভিন্ন। বুঝতে পারছি। আমরা যদি একটা ফ্লায়ার ডিজাইনে যাই, যদি আমরা একটু খেয়াল করি, ইউএসএ বাদ দিই, দেখ, যদি আমরা এটা খেয়াল করি, দেখ এখানে কয়টা কালার ইউজ করা হয়েছে? একটা, দুইটা, তিনটা। হুম, বেস্ট কালার কি? তিনটা কালার, ঠিক আছে, মানে কালার পিক করা তিনটা কালার। এগুলো সবই বলা হয় ফ্লায়ার। ফ্লায়ার থটটা কি, মানে বা ফ্লায়ারের থিমটা কি? এটা প্রথমত ফন্ট। ফন্ট কোনো মানে একদম এমন ফন্ট করা যাবে না যেটা মনে করো কাস্টমার বা যে দেখবে এটা বুঝবে না। ফন্ট রাখতে হবে ক্লিয়ার, ফ্রেশ এবং সুন্দর ফন্ট। এক কথা ক্লিয়ার ফ্রেশ থাকতে হবে। আর ক্লিয়ার ফ্রেশ তো অনেক ধরনের ফন্টই আছে, যেমন মনসিয়ার ফন্ট আছে। মনসিয়ার ফন্ট কিন্তু এই সমস্ত ইসের জন্য না, ঠিক আছে। এই টাইপের কি একটু প্রিমিয়াম লুক ফ্লায়ার, মানে যে ফন্টগুলো আছে যে দেখলে একটু ভালো লাগবে, বাট একদম ফ্রেশ থাকতে হবে। এই টাইপের ফন্টগুলো আমরা ফ্লায়ারে ইউজ করবো। ফ্লায়ার, ব্যানার এই সবগুলো ইউজ করবো। কিন্তু আবার যেগুলো একটু ইয়ে আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট, যেমন ফুড সোশ্যাল মিডিয়া পোস্ট, এগুলো এগুলো আবার একটু কি স্ক্রিপ্ট ফন্ট বা একটু হিবিজিবি ফন্ট, একটু স্টাইলিশ ফন্ট, এগুলো আবার বেশি যায়। এক একটা থিম এক একটা রকম, জিনিসটা আমি বুঝতে পারছি। এবং এখানে যে এই যে ছবিগুলা ইউজ করছে এগুলো সব কিন্তু ক্লিপিং মাস্ক। আমি তো দেখছিলাম ক্লিপিং মাস্ক, দেখাই নাই ভালো দিয়ে আজকে এইটা শিখতে হইবে। না, ক্লিপিং মাস্ক এই শিখতে হবে এই সময়, হ্যাঁ, আগে আগে না, আগে না, ঠিক আছে। এইগুলো ফ্লায়ার ডিজাইন। আজকে আমরা ফ্লায়ার ডিজাইন আগে যেটা যেটা শিখবো, এটা হচ্ছে বিজনেস কার্ড। বিজনেস কার্ড, বিজনেস কার্ডের থটটাও সেম। কিরকম জিনিসটা, যেমন বাংলাদেশে অনেকে বিজনেস কার্ড বানায়। আমরা যদি একটু বিডি বিজনেস কার্ড দেখি, তাহলে জিনিসটা সোজা হয়, বুঝতে সুবিধা যাবে। বিডি বিজনেস কার্ড, দেখ এনে কি লাগছে, দৈনিক জনকণ্ঠ, নিজস্ব সংবাদালয় এবং কালামালা ইউজ করে জিনিসটা মুখে ভেঙে ছেঁকে লাইছে। এই একটা বানাইছে কাতান প্রিন্ট, কি না কাতান না তো দেখ এটা হ্যাঁ, খতিয়ান প্রিন্ট, রাইট। এখানে দেখ কালার উপরে ইউজ করছে কি, এটা টিয়া কালার আর ইউজ করছে লাল কালার। এটা কোনো সময় এর উপরে যায় না, কালার উপরে অলওয়েজ হোয়াইট যায়, অথবা কোনো লাইট কালার যাইবে, স্মুথ কালার যাইবে, যেগুলো শিখছি আমরা। এই যে কাট করছে ভাই। বিজনেস কার্ডে ভিজিটিং কার্ড, একটা ভিজিটিং কার্ড মানে কি, যে এখানে থাকবে কি লোকটার প্যাশন বা লোকটা কিসের উপরে এটা ভিজিটিং কার্ডটা তৈরি করতে আছে, ওই থিমটা থাকবে, ঠিক না। ধর মানজার এখানে সিএসসি ইঞ্জিনিয়ার, ওর কার্ডটা কি হইবে, যে নেম মানজার রুদ্র, হ্যাঁ, কোয়ালিফিকেশন বা যেটা ও যেখানে জব করবে, ঠিক আছে, যদি ও কোনো জন্য ম্যানেজার হয় বা কোনো কিছু হয়, এসিও বা এটার একটা পোস্ট থাকবে, ঠিক আছে। আর ফোন নাম্বার থাকবে, আর জিমেল, ইমেল, এগুলো থাকবে। আর এখানে দেখ কি লাগছে, দীপু ইলেকট্রনিক্স, হ্যাঁ, মোহাম্মদ দীপু সর্দার, ফোন নাম্বার এত এখানে দিচ্ছে, আর 14 গোষ্ঠী সব দিচ্ছে, যে দীপু ইলেকট্রনিক্স কি কি পাওয়া যায়। বা ইলেকট্রনিক্স যে কার্ডটা হইবে ওখানে তো ইলেকট্রনিক্স বিষয়ে জিনিস পাওয়া যায়, ঠিক না। এখানে দুনিয়া দিচ্ছে, এখানে তার লাইট মাইট সব যা যা পাওয়া যায় বানাই লাইছে, বুঝতে পারছি। এগুলো আমরা মানে চিন্তা আনবোই না যে আমাকে এমকে করতে হইবে। আমাকে আনতে হবে কি, ইউএসএ যে মানে বাহিরের মানুষ কিভাবে তারা কার্ডগুলো বানায়। দেখ এখানে কি দিছে, ইওর নেম মানে আমার নাম হইবে, জব পজিশন, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, যদি অ্যাড্রেস, হোম অ্যাড্রেস, এগুলাই আর কোম্পানি নেম। হ্যাঁ, কত সুন্দর সিম্পলের মধ্যে জিনিসগুলা। জিনিস ক্লিয়ার হইছে আমরা যে এগুলো মানে চিন্তা ভাবনা কেন কেমন মানে কি আনতে হইবে। ওকে ফাইন। আর কথা হইছে এটার আর্টবোর্ডটা একটু ভিন্ন। আমার কন্ট্রোল এন ক্রিয়েট করে আর্টবোর্ডটা আনলাম, আনার পরে এখানে যাইতে হবে ইঞ্চিতে। হ্যাঁ, একটা হইছে 3.5, আরটা হইছে গেল 2 পয়েন্ট। কত? 3.5 ইঞ্চি আর 2 পয়েন্ট। আর আর্টবোর্ড এখানে দিয়ে দেওয়া লাগবে 2, 3.5 এবং 2। যদি আমরা একটু এখানে দেখি বিজনেস কার্ড সাইজ, এই যে 3.5 ইঞ্চি আর হলো 2 ইঞ্চি, মানে উইথ, মানে এই যে WYDT এসে উচ্চারণ মূলত কি হইবে, উইথ, ওয়াইড, ওয়াইড, ওয়াইড হয়ে যাবে WYDE না, ওয়াইড, ওয়াইড, লাস্টে এই উচ্চারণ হইবে। আর হাইট হচ্ছে 2 ইঞ্চি। আর আর্টবোর্ডে কাউন্ট হবে দুইটা, আর্টবোর্ড হইবে। আর্টবোর্ড কত হইবে? দুইটা। আর CMYK কে না তুমি আজমিতে করবে, এটা তোমার মর্জি। বাহিরে যে মানুষ তোমার যেই মুডে তোমার কইবে, তুমি জাস্ট কালার মোডটা ওইভাবে তুমি কনভার্ট করবা, ঠিক আছে।
দেন ক্রিয়েট। হ্যাঁ ওয়েট, হ্যাঁ 3.5 আর হাইট হয়েছে 2 পয়েন্ট 3.5 ইঞ্চি ইন্টু 2 এবং আর্টবোর্ড হবে দুইটা। বুঝছো আর্টবোর্ড দেখেন না দুইটা, এই যে আর্টবোর্ড এখানে থাকবে বা তোর দেখবি আর্টবোর্ডটা হয়তো নিচে আছে, ঠিক আছে, জাস্ট 2 দিয়ে দিবি। এই হলো কি তোর বিজনেস কার্ডের টেমপ্লেট, ঠিক আছে, টেমপ্লেট চলে এসেছে। এখন আমরা এখন কাজ করব বিজনেস কিভাবে ডিজাইন করে। আমরা একটা সিম্পল দিয়ে আমরা দেখি এটা কেমন ডিজাইন করা যায়। উম, কোনটা এটা কোনো সমস্যা নেই। প্রথমে আমরা করব কি এই দুইটা আর্টবোর্ড আমরা একটা হোয়াইট কালার আর্টবোর্ড নিয়ে নেব, ঠিক আছে, এটা আর্টবোর্ড নিলাম, নিছি, অলটা প্রেস করে আমরা এই পাশে একটা আর্টবোর্ড নিয়ে নিলাম, দেন দুইটা লক লক করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমাকে এই রয়েছে আমাকে ফার্স্ট আর এই রয়েছে আমাকে সেকেন্ড, মানে এই রইবে এই পাশে, এই রইবে এই পাশে, ঠিক আছে। এখন এখানে কি আছে লেখা আমাকে সব পরে আমার ফার্স্টে দেখতে পেয়ে গেল ডিজাইনটা কিভাবে করছে, ঠিক আছে। ডট ডট আছে এগুলো দেওয়ার দরকার নাই, ডট ডট ছাড়া আমরা করি। এখানে অর্ধেকের মতো আছে এই ব্ল্যাক কালার, ঠিক আছে, অর্ধেকের মতো আছে ব্ল্যাক কালারটা, বা অর্ধেকের বেশি দিলাম আমরা, দিলাম কালার দিলাম ব্ল্যাক নিয়ে আইছি। এখন এই একটা আছে ঠিক না, এটা বিট আছে বিট, কালার হয়েছে ইয়েলো, একটু আমাদের নিচ্ছে তাই না, গেল। এখানে এটা কি আছে জিনিসটা মানে মনে হইতেছে না জিনিসটা একটু ইকোয়ারি রয়েছে, উপরে রয়েছে। গেল আমার মনে হলো জিনিসটা একটু কারো বইয়ে ঢুকে গেছে, এই গেল এইটা। পাশে কি হলো, পাশে তো জিনিসটা এইটা ওইভাবে নিয়ে নিস, আই প্রেস করে এই অল্টা প্রেস করে আমরা এই বসে আবার নিয়ে আইছি, গেল আমার ডিজাইন এটা মোট কমপ্লিট কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যাবো সেকেন্ড পেজে, এম প্রেস করে আমরা একটা নিলাম কালার ব্ল্যাক, মানে এই কালার নিলাম আমরা, তারপর যে এলো গেল এইটা। আমরা আমু কিসে টেক্সটে, আবার এটা সব লক লক করে দিই, আমাকে তো এটা কাজটা দরকার নেই, কাজ শেষ আমাকে এটা। এখন আমার টেক্সট পাবো, টেক্সট আমরা কোনটা পাবো দেখ, ফার্স্ট আমরা লিখে নেবো আগে, ধর এখানে আছে কি তানভীর রায়হান,
ঠিক আছে। এখন আমরা ফন্ট কোথায় পাবো? ফন্ট আমরা গুগলে যাব, যেটা বিজনেস কার্ডের জন্য মূলত যেটা কাজ হয়, মনসিয়াট লিখে সার্চ দেব। এই যে মনসিয়াট ফন্ট সার্চ দেওয়ার পরে এটা আইবে গুগল ফন্ট বা এখানে যে কোনো একটা আইবে, ঠিক আছে। আওয়ার পরে আমরা ক্লিক করার পরে যদি এখানে থাকে গেট দ্য ফন্ট, এটা দরকার আমরা এখানে নেব না, আমরা নেব হলো এখানে নেব। নেওয়ার পরে এখানে ডাউনলোড দিব, ডাউনলোড দিলে ডাউনলোড টাইমে যাবে, দেখাইতেছি আমি ডাউনলোড দিয়েছি, ও নামে গেছে, ঠিক আছে। মন সেটা আসলো, এটা এক্সট্রাক্ট ফাইল দিবি, ওকে দিবি, ঠিক আছে। তারপর এই যে একটু ঢুকবে, এই যে মনস্টার এগুলো এইটা আইছে, জাস্ট দুটো ধইরা এরকম ধরবি, ইনস্টল অল ফর অল ইউজার্স, এটা দিয়ে দিলে ওইখানে নামে নামে যাবে। কত হয়েছে যেরকম ফন্টটা আমাকে আমরা খুঁজতে হবে, ঠিক না? এখানে যে এই নাম সেভ করা এই ফাইলটা, এই মন্ট সিরাট ফন্ট, ঠিক আছে, এই সেম নামটা এখানে সার্চ করবি, মন, এই যে চলে আইছে আমার এখানে অনেকগুলো আছে। আমি আবার একটা ধরলাম, ধরার পরে এখানে অনেক অপশন আছে, এই যে স্টাইলের মধ্যে তুমি কোনটা নিবা। আমি গেলাম মিডিয়াম, গেলাম সেমি বোল্ডে, গেলাম সেমি বোল্ড ধরলাম। ধরার পরে আমি আমার ক্রিয়েট আউটলাইন দিয়ে দিলাম। এই ক্রিয়েট আউটলাইন যখন দিবি কোন সময়, যখন তোর কাজ করা শেষ, তোর টেক্সট ফাইনাল, এরপর তোর টেক্সট চেঞ্জ হবে না, তখন ক্রিয়েট আউটলাইন, কারণ ক্রিয়েট আউটলাইন দিয়ে দেওয়ার পরে আর কিন্তু টেক্সট চেঞ্জ হবে না। এর থেকে আমরা এই মানে তুই করবি কি, এটা প্রথমে আগে তুই ক্রিয়েট আউটলাইন দিবি না, কাজ করা শেষ হবে তারপরে। আমি দিছি কারণ আমি জানি এটা আমার চেঞ্জ করার দরকার নাই। তানভীর রায়হান, গ্রাফিক ডিজাইনার। রিজাই নচিয়াট মিডিয়াম। আউটলাইন শেষ করে কাজ করে ভালো, মানে তুই কাজ করে মজা পাবি। কারণ দেখ, সিম্পল জিনিস বুঝাই, এইটা যখন আমি করলাম না, তখন কিন্তু আইসে এই রকমের, বাস আর এইটা না, এইভাবে বুঝে, এইভাবে হয়েছে না। আর আউটলাইন দিয়ে যখন এই দুই এক সময় ফন্টের রেশিও কম বেশি মানে হয়ে যায়, আউটলাইন দিলে তো ওটা বক্সটা মানে বড় থাকে, ওইভাবে অ্যালাইন নিয়ে নেয়। বা দুই একটা ফন্ট আছে এরকম যে আউটলাইন যদি যদি করবা না, করবা দেখো আর আর করো অ্যালাইন আবার মাঝখানে চলে যাবে, বুঝতে পারছো? কি এটা আউটলাইনে এত যখন ডিজাইন ফাইনাল করা হয়ে যায়, বা তুমি যদি চাও যে না আমি এই কেটে আউটলাইন রাখবো, ঠিক আছে, ক্লায়েন্ট চেঞ্জ করতে চাইতে পারে, ওই সব তুমি ক্লায়েন্ট আউটলাইন তুমি তুমি দিলা না, ওটা অন্য মানে আউটলাইন মানে মানে কাজ করা শেষ দিয়ে তুমি আউটলাইন দিলা, বা তোমার অ্যালাইন করা শেষ, তুমি শিওর তোমার অ্যালাইন তোমার চেঞ্জ করতে হবে না, ওইখানে তুমি আউটলাইন দিয়ে তুমি জিনিসটা মানে তুমি মানে ই করলা, কমপ্লিট করলা। এই গেল তোমার, গেল স্টারের ক্ষেত্রে আমরা একটা এখানে সিম্পল একটা জাস্ট র্যাক দিতে পারি, বুঝতে পারছি। এটা কালার হয়েছে কি ইয়েলো, কালার দিলাম ইয়েলো, গেল এইটা। এখন বিজনেস কার্ডে এই যে ফোন নাম্বার এগুলো না লেখা সবাই ইউজ করে কি আইকন, আইকন আমরা কই পাবো? আইকন কই পাবো? ফ্রি পিকে যাবি, ফ্রি পিক লিখবি, বা ফ্রি পিক তো সম্বন্ধে আর আইডিয়া নাই, এখানে যায় ফ্রি পিক লিখবি। ফ্রি পিক লেখার পরে আমার তো চলে এসে আমার লগ ইন করা আছে, দেখবি ওয়েব পেজ আইবে বা মনে করো কোনো একটা কিছু আইবে, আর পরে ফ্রি পিকে ঢুকবি, ঢোকার পরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবি, মানে ইউজার মানে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবি, ফ্রি অ্যাকাউন্ট, এটা ফ্রি অ্যাকাউন্ট বলে। আর তুই তো মানে ই করতে পারবি না, মানে প্রিমিয়াম অ্যাকাউন্টটা দেওয়ার পরে এখানে কালেকশন দিবি, ভেক্টর দিবি, ফ্রি দিবি, ঠিক আছে। দিবি কি আইকন দেখি কি কি আসে, আইকন লেখার পরে কি আসে, এই যে চলে এসেছে, অনেক আইকন চলে এসেছে, ঠিক আছে। এর মধ্যে ফ্রিতে তোদের ভালো লাগবে না, এটা আমার এগুলো আমার দরকার আছে, হ্যাঁ এই এই থিম এগুলো আমার লাগবে বিজনেস মধ্যে, ওটা খুঁজে একটা বাইর করে ওই সেটটা না নামাই রাখবে, দু তিনটা সেট নামাই রাখবে,
এখানে কোনো শেষ নাই, দেখছো অনেক কিন্তু আছে, এই যে ফোন হোয়াটসঅ্যাপ অনেক কিছুই আছে, আর আরো সার্চ করবে আরো পাবে। দেন তুই যদি চাও যে এটা তুই চাও মানে সিমিলার চাও, সিমিলার টাইপের আর কি কি আছে, আমি একটা সুন্দর দেখে বাইক করে নেই, তারপর দেখি কি আছে এনে। ধর ফোন নাম্বার, জিমেল, নামা তো নামাই না, সমস্যা নাই। ধর তুই একটা খুঁজে না একটা বাইর করবি, ঠিক আছে, বাইর করার পরে ওই এরমই হবে যে তুই নামাই নেওয়ার পরে এই দেখলে না একটু আইলো জিপ ফাইল আইবে, এক্সট্রাক্ট করবি, তারপর ওইখানে একটা ফাইল শো করবে, ওটার মধ্যে ঢোকার পরে তুই মনে করো কাজ করবি। বিজনেস কার্ড আইকন, ওয়েট, আইকন দেখো না কোথাও আইকন, আইকন লেখছি কিনা মনে নেই, দাঁড়া, কই 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 কই, এই যে এই যে, ধর আমরা হিন্দি আর তিনটা জিনিস নিবো আমরা, এটা নিলাম, এ থাকবে আনগ্রুপ করা, যদি গ্রুপ করা থাকে গ্রুপ থাকলো, আর আনগ্রুপ করতে হইবে। একটা নিলাম, মেইল নিলাম, ইন্টারনেট নিলাম, ঠিক আছে, এই তিনটা আমার নিলাম, আমার আর কোনো দরকার নাই। এবং এইগুলো যখন ছোট করবি না, সব একলা করবি, মনে করো একটা করলি বড়, একটা করে ছোট, মানে রাখলি এম রাখবি না। হ্যাঁ, এটা একলা করলে তোর সুবিধা। এখানে কালার দিছে কি তো, আচ্ছা ওকে ফাইন, কালার বুঝছি কি দিছে। আমার পিছিয়ে যা লাগে উইন্ডো, বুঝছো? ঠিকই বাড়িতে যাওয়া ছিল, গেল, এই তিনটা ধরলাম, আমি তিনটা একইভাবে আমি বড় করলাম, ঠিক আছে, যেটা আমি এইখানে আনলাম, এইটা, এটা ছিল এইখানে, এটা ছিল এইখানে। এখন কথা হয়েছে যেহেতু আমি এই রেখাটা চিকন নিছি নিছি না, তাহলে আমার রেখাটা ভিতরে আমার রাখতে হইবে, বা হয় আমার রেখাটা ভিতরে রাখতে হবে, তোমার রেখাটা আমার, বা আমার এই রেক্টেঙ্গেলটা বড় করতে হইবে, ঠিক আছে। তাহলে আমি যদি রেক্টেঙ্গেলটা বড় করি, তাহলে আমার কি কাজ করতে সুবিধা হয় কিনা, তাইলে আমার এইটা করতে হইবে বড়, সেক্ষেত্রে আমার এটা একটু হালকা বড় করতে হইবে, না এই জিনিসটা ভালো লাগবে না। গেল, গেছে না? তারপর আমরা সব ধইরা আবার লক, লক করছি, এখন আমরা এই জিনিসটা এনে বয় দিলাম, এটা সমানই হয়েছে। এই গেল, ঠিক আছে, এটা আমরা একটু কাছে নিয়ে এলাম। নেওয়া হচ্ছে তো ফোন নাম্বার, তো ফোন নাম্বার দিলি +880163950123 9। এটা ইউজ করবো আমরা একটু থিন লাইট, রেগুলার, রেগুলার ইউজ করবো আমরা, এসে মেল দিলি তানভীর রায়হান @gmail.com দিয়ে দিলি এইটা। তারপর হচ্ছে ওয়েবসাইট, ধর তো ওয়েবসাইটে দিলে কি,
tinfisher.com দেওয়া শেষ তোর এই সবকিছু আমি আমার জন্য আমার আর লাগবে না চেঞ্জ করে দিন আমি কি এটা আটল দিয়ে দিছি দিছো না এখন দেখ করতে হবে কি, তুই এটা ধরলি ধরার পর এটা করলে কি মাঝখানে আনলি আনছো না আবার এটা ধরলি তারপরে মাঝখানে আনলি এটা ধরলি এটা আমি মাঝখানে আনলাম আমার তো এই তিনটা এক লাগে আছে না সমান হইতে আছে তারপরে এটা আমি কন্ট্রোল জি দিয়া গ্রুপ কন্ট্রোল জি দিয়া গ্রুপ কন্ট্রোল জি দিয়া গ্রুপ এরা আমাকে দিয়ে একটা আলাইছে না তাই আমি করলাম কি আমি আবার এই পাশে দিয়ে এখন কথা হয়েছে আমার তো এইটা অনেক বড় হয়ে গেছে পাশে ঠিক না তার মানে আমাকে কি করতে হবে আমার এইটা ছোট করতে হবে যেহেতু লেখা অনেক বড় হয়ে গেছে এই হ্যাঁ হইলো যদি চাই আমি একটু বড় করতে আমি এই পর্যন্ত ধরে বড় করে দিলাম এটা এক পাশে না না ধরে আমরা একটু এই ধরে দেন আমরা এই পাশে চাপাই দিলাম ঠিক আছে এক পাশে টাইনে কোনো সময় বড় করবে তাহলে ফন্ট ব্যাসকে যায় ফন্ট ব্যাসকে যায় ঠিক আছে এইটা হইলো তার মানে আমার এই জিনিসটা কমপ্লিট আমার এই পাশটা কমপ্লিট এন্ড হইছে আমার লোগো ঠিক আছে ধর লোগো এন্ড তুই যা লোগো তুই লোগো বানাস তুই এইটা হ্যাঁ করবো কি এইটা করবো কি আছে আর ধর এটা একটু দে ভাই দেখলাম না তো ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি তো দেখাই নাই আচ্ছা সেটা তো কোনো ট্রান্সপারেন্সি কাজ দেখাই নাই আচ্ছা ভালো কথা মনে করছো সেই ক্লাস অনেক মিস হলে অবস্থা এই হয় যাই হোক তোর দেখাইতেছে ট্রান্সপারেন্সি বলতে কি এই গেল লোগো হয়ে গেছে তো লোগোটা বানালে একটা যাই হোক এই পাশে সেম এই লোগোটা আমার এনে বয় দিলাম ওর নাম নাম্বার নিচে এই তো এই এই বয় দিলাম এখানে জাস্ট কি বলছি তোর এখানে ফাইন্যান্সের লোগো এখানে তো বই দিল কি ডিজাইন লোগো ডিজাইন লোগো দেন মনে করো সেইটা আমি একটু উপরে দিলাম এখানে তো ডিজাইন লোগো বলে এখানে তো দিয়ে দিলে কি তোর ইমেল এখন আরেকটা জিনিস কাজ করার ক্ষেত্রে ধর করবি কি যখন ফন্ট যখন লিখবি না ফন্ট গুলো করবি কি একটু দুই একটা ফন্ট যখন তুই লিখবি ওই ফন্টটা তুই এই পাশে তুই জিনিসটা এটা খুলিস না যাতে সমস্যা করে একটা দুইটা ফন্ট এই পাশে এক্সট্রা কি আউটলাইন ছাড়া রাখা যাবে না তো বারবার তোর যাই তোর ফন্ট তৈরি করতে হবে সিলেক্ট বুঝতে পারছিস একটা দুইটা ফন্ট এই পাশে তুই জাস্ট আলাদাভাবে যেগুলো ইউজ করে মুভি অর্ডার হ্যাঁ করে যেটা বানাই বানাই রেখে দিবি ঠিক আছে এই গেল এটা এখন যেহেতু ট্রান্সমিশন কাজ বলি নাই আমার খেয়ালও নাই ট্রান্সমিশন বুঝাই পাথফাইন্ডার মানে দেখছি পাথফাইন্ডারে কি হয় স্যার পাথফাইন্ডারে কি হয় আমি খাবো পাথফাইন্ডারে কি হয় পাথফাইন্ডার গেলে তোর কি হয় যে আমার জিনিসটা ডিভাইড করে দিলাম ডিভাইড করার পর কি ভাগ হয়ে গেল
তো ভাগ হয়ে গেলে জিনিসটা পরে কি হয়েছে ওই জিনিসটা পরবর্তীতে আমি আর ফিরে দিয়ে পাই না। পাইতেছি না, কারণ এটা তো তোমার জিনিসটা ইয়ে হয়ে গেল। দেখো যখন আমি এটা পাথফাইন্ডার যখন আমি কাজ করি তখন জিনিসটা কি হয়, ধরলাম আমি, ধরার পরে ডিভাইড করলাম, ভাগ করলাম, এটা ডিলেট এটা ডিলেট, ধরো এইটাই আমাদের ডিজাইন, ঠিক আছে, এইটাই আমার ডিজাইন। তখন যদি ক্লায়েন্ট কয় যে না এই জিনিসটা এরকম না, একটুখানি তুমি ভিত্তি ঢুকে দাও, তখন তোমার তুমি করবে কি, ধরো তোমার ফাইল তুমি সেভ করে ফেলাইছো, ফাইল সেভ করে তুমি এটা কাটে ফেলাইছো ফাইলটা, এখন তুমি যখন আবার ফাইল ওপেন করবে তখন তুমি তুমি এটা পাবা আবার ব্যাকে যাইতে। তো এইটা যে অল্টারনেট কাজটা, এটা হচ্ছে কিসের কাজ, ট্রান্সপারেন্সি কাজ, ঠিক আছে, এটা কাজ কিসের কাজ, ট্রান্সপারেন্সি কাজ। দেখ কি, ট্রান্সপারেন্সি অর্থ স্বচ্ছ, ট্রান্সপারেন্সি অর্থ স্বচ্ছ না, হ্যাঁ স্বচ্ছ না, স্বচ্ছ, দেখ ওই তো স্বচ্ছতা। দেখ ট্রান্সপারেন্সিটা কিভাবে স্বচ্ছতা আনে, এইটা আমি এটা নিলাম, অল্টা পেজ আমি আরেকটা আনলাম। এখন আমি তো যখন আমি ওইটা আগে কাটছি এটা চলে গেছে ঠিক না, তাহলে আমি এইটা কাটবো, কিন্তু আমি জিনিসটা যেন পরবর্তীতে আমার এডিটও করা যায়, আমার ওয়েবসাইটও থাকবে। আমি বুঝতে পারছি। প্রথমে যা করতে হবে কি, এই জিনিসটা আমার ধরতে হবে, ধরে কন্ট্রোল এক্স কাট করলাম, কাট করার পরে আমার এই বস্তুটা ধরতে হবে যেটার উপরে আমি ট্রান্সপারেন্সি করব। হ্যাঁ, আমি যদি উইন্ডোজে যাই, উইন্ডোজ যাওয়ার পরে এটা ট্রান্সপারেন্সি অপশন আছে, শিফট কন্ট্রোল F10, এটা অনেক বড় বাটন, এই জন্য মনে করো এই একবার আনার পর এখানে চলে যাইবে, এই এর তোর অপশন, যে মিলে দেখবি এই টেবিল আছে আছে কিনা, ঠিক আছে, একটু মিলে দেখবি ভিডিও দেখে। তো আমার কিন্তু এক্স কিন্তু কাট করা আছে, আমার কিন্তু এক্স কাট করা আছে, মানে ওই যে যে জিনিসটা ওটা কিন্তু আমার কাট করা আছে, ঠিক আছে, আমার জিনিসটা কিন্তু কাট করা আছে। কাট করা থাকলে, যদি কাট করা থাকে, তারপর এই যে একটা ইয়ে আছে নান একটা সাইন, এটা আমি ক্লিক করবো, ডাবল ক্লিক, ডাবল ক্লিক করছি, ওই যে যেটা ধরছি ওই বস্তুটা গেছে, গায়েব হয়ে গেছে, এটা ব্ল্যাক হয়ে গেছে, মানে ওই যে কেটে ফেলাইছে। এখন আমার করতে হবে এই ক্লিপটা যেমন টিক দেওয়া না, টিকটা আমার উড়াই দেওয়া লাগবে, ওই মালটা আবার চলে আইছে। এখন কিন্তু আমি আছি কিন্তু এই জায়গাটায়, আমি কিন্তু এখন তুমি যদি হারা দিলে তুমি এই ধরো, এখানে তুমি একটা তোমার ইয়ে না সিলেক্ট, ঠিক আছে, কারণ না তুমি আসোই তুমি এই আটটা লেয়ারে তুমি আসছো, ঠিক আছে, ওই যে আমরা করছি কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, সরি কন্ট্রোল ভি না, কন্ট্রোল এফ, কি নেবে এটা সিলেক্ট করা আগে। আসলে এটা তো ছেড়ে দেবে কন্ট্রোল ভি। যাই হোক, এটা আমার আরেকটা পড়ে গেছে, অনেকক্ষণ টাইম নিচ্ছে জন্য এই দেখে। এখন কালারটা কত কিলো চেঞ্জ হয় না, কারণ কালার ছিল, না না, কালার ছিল হোয়াইট, ট্রান্সমিশন করতে হইলে আমার কালার লাগবে ব্ল্যাক, কালার লাগবে কি ব্ল্যাক, আমার কালার চেঞ্জ হয়ে গেছে, দেখি পিওর ব্ল্যাক, এবং লাগতে হবে একদম পিওর ব্ল্যাক, ঠিক আছে, লাগতে হবে আমাদের পিওর ব্ল্যাক। আমার জিনিসটা একদম স্বচ্ছ হয়ে গেছে, এই ব্ল্যাক আনলাম, কাইটে ফেলাইছে, বুঝতে পারছি জিনিসটা। তো এই হচ্ছে ট্রান্সপারেন্সির কাজ, ট্রান্সপারেন্সির কাজ কিন্তু অনেক ব্রড কাজ, ট্রান্সপারেন্সি মূলত কাজটা অনেক ব্রড কাজ। দেখাই টাইপো গেরা, উপরে চলে গেছে, চার্জার নিচে নিয়ে যাও। এই দেখে, আমি যদি এই রিজনটা খেয়াল করি, দেখ এইখানে মনে হইতেছে যে এই এসটা পাতা তল দিয়ে ঢুকছে না, আবার এই যে ডান্ডিটা এটা তল দিয়ে ঢুকে বেরিয়েছে না, এরকম জিনিসটা ফিরে দিতেছে না আমার চোখের মধ্যে। আবার দেখতেছে কি এই পাতাটা উপরে দিয়ে গেছে, আবার এহেন দিয়ে ঢুকিয়া এহেন দিয়ে বাইরে আইছে, বা এহেন দিয়ে ঢুকছে এহেন দিয়ে গায়েব হয়ে এই পাশে দিয়ে একটু ঢুকছে, আর উপর নিচ মানে মনে হচ্ছে না। হ্যাঁ, এইটা আমরা ওই যে ছোটবেলা দেখছি না, আমার নানিরা ই বলতো পাড়ের বা ওই যে ওগুলা বলতো না, ওগুলা এই ট্রান্সমিশন কাজটা হচ্ছে অনেকটা ওগুলাবো না, মানে এই সমস্ত ক্ষেত্রে এই বিজনেস কার্ডটা তুই করার আগে অবশ্যই ট্রান্সমিশন কাজটা তুই ক্লিয়ার করবি, নাহলে কিন্তু পরবর্তীতে তোর সমস্যা হইবে। আমি ট্রান্সমিশন আবার বুঝাইতে আছি, বিজনেস কার্ড পর্যন্ত আজকে এটা স্থগিত থাক, ঠিক আছে, বিজনেস কার্ড আমি বুঝতে পারছি সোজা আছে, ওকে ফাইন, তাহলে বিজনেস কার্ডটা আমার এই পর্যন্তই। বিজনেস কার্ড থট কিন্তু সব মানে থিম বা এভরিথিং সবকিছু কিন্তু এরকমই, ঠিক আছে। এখানে যদি আমি দেখি, আমি যদি এনে খেয়াল করি, এই যে এগুলা বা এগুলা এগুলো সব তো পেন টুল দিয়ে আঁকিয়ে জাস্ট করবি, বুঝতে পারছো বিষয়টা, পেন টুল দিয়ে ধর তুই ছাপা দিলি বা এই ফ্রেমটা তুই আইকা, তুই তো ছাপা দেওয়া লাগবে না, ধর তুই এই জিনিসটা এখানে তুই আনলি,
আনার পরে মনে করো এই ধর আনলে, আনার পর করলে কি তুই এই জিনিসটা এখানে একটা ফ্রেম তুই তুই আঁকলি, নিলি, তো নিলি, ঠিক আছে, নেওয়ার পরে ধরো এইটা আমার নিতে হইবে, ভি পেস্ট কইরা দেন মতো এখান দিয়ে বয় দিলি, হ্যাঁ বল তুই আস্তে আস্তে কাট সেট করলি, যেহেতু তোর নিচের আর্টবোর্ড রাখা আছে, এই বুঝতে পারছিস বিষয়টা। আর তুই নেক্সট ক্লাস আমার মনে করবি আমি তোর ই দেখাবো, ড্রপ শ্যাডো দেখাবো, কি দেখাবো, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো আর ব্লার দেখাবো, ঠিক আছে, যেগুলো মনে করো এগুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় হয়। কোনো ক্ষেত্রে দেখ এর কিন্তু মনে হয় একটা কালো একটা আপসাইয়া পড়ছে পিছিয়ে একটা, এটা হচ্ছে ড্রপ শ্যাডো, তো লেখা যদি যারা মনে থাকে ড্রপ শ্যাডো আর ব্লার জিনিসটা আমি তোর নেক্সট ক্লাস দেখাবো। তার আগে আমি এখন তোর ট্রান্সপেরেন্সি আমি তোর ক্লিয়ার করে দিতেছি। বিজনেস কার্ডের যেটা নর্মাল জিনিসটা আমি তোকে কিন্তু বুঝাই দিয়েছি, বাকিটা তুই করবি, আমি তোর কাজ দিয়ে দেবো। এখন কথা হচ্ছে মেইন ট্রান্সপারেন্সি। TRNS ওই একটা কি আছে কি আয় ট্রান্সপারেন্সি, এ ওগুলা পড়া ইংলিশ কি আয় মানজার, সিরি মোহলা লেট না না ওয়েট, এটা একটা ই আছে, এই যে এম করে, আরে ভুলে গেলাম, সুইং CSEW দেখি তো ACWIN সুইং, এ সুইং ট্রান্সপারেন্সি, ট্রান্স TRANSPERANCY, ডিজাইন দেখ আমি তোর একটা ই জাস্ট দেখ, এটা ছবিটা তুললে আসতে পারবে এখানে, ও এবার বাপে এবার বুদ্ধি যদি লই না ঘুমাইতে পারি বাঙালিরা। বাঙালি সবাই করবে। তো ওগুলোই করতে এইটাই মূলত দেশের কাজ, কিন্তু আমি এইটা বোঝানোর জন্য আগে আমার ছবি বাই করতে হবে, তারপরে মনে করো কাজটা দেখানো লাগবে আগে, ওয়েট। এই জিনিসটা আমি আমার বসতে টাইম লাগছে 1 বছর, আমার ক্লাস শেষ করার পর আমি বুঝিনি, আমি এখানে হ্যাঁ গেছি ভাই একটু বুঝাই দেন, কই এই তো সোজা, আমি বললাম, আপনি দ্বারা সোজা, আমাদের পাহাড়ের লাগাম আপনি আবার আবার বুঝাই দেন, জিনিসটা এমন একটা জিনিস, এটা জাস্ট হিসাব আর কিছু না। চলে আইছে, এত জিনিস খালি কাহিনী খেলা খালি। জিনিসের নাম কি এটা বলো? না মাথা না লাগবে না, এইটাই এইটাই হয়ে গেছে। কোনটা কি দেখতে আগে তো এইটা একটু দেখাই তো রেখা ওয়েট, মাথা
দেখ এটা কি বেরোতেছে দেখ রায়হান, এইটার উপরে দিয়ে এইটা আইছে, এইটা বেড়ে নিজে ঢুকছে, এর উপরে দিয়ে বাইরে ঢুকছে, আবার এইটা আবার এর নিচে ঢুকছে, এর উপরে জায়গা আছে নিচ দিকে আছে, জিনিসটা কি মানে একটা বোনার একটা কাজ, ঠিক আছে? এইটাই মূলত হচ্ছে ট্রান্সপারেন্সি কাজ। তুই যদি যেহেতু যখন তুই এটা পারবি, তখন তুই এই যে দেখেন ডিজাইন গুলা টি শার্টের এগুলা, তখন এই জিনিসটা তোর কাছে একদম ক্লিয়ার হয়ে যায় পানির মতো, যে কোনটা তল দিয়ে কোনটা উঠবে, কোনটা নিচ দিয়ে কোনটা নামবে। বুঝতে পারছি? আচ্ছা এখন আমি এখানে আই, এত লাগবে না আমার কাজ করা, করি সাথে আমরা তিনটা দিয়ে করি। আমি যাবো লাস্টটা বলি, লাস্টে বেটা আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে দিলাম। কি হইলো, প্রথম আমি সাজাই, ঠিক আছে? প্রথম আমি সাজাই বা যাই করি, দেখ প্রথম আমার ধর্ম ছিল এইটারে, ধরলাম, ধরার পরে গেলাম কোথায়, অবজেক্টে। কোথায় গেলাম, অবজেক্টে। পাত দিয়েছিলাম, পাত অফসেট পাত আমি তো দিয়েছিলাম, অফসেট পাত দেখাই নাই অনেক। এই তোমার আলবে লেগে তোমার, তুমি অনেক কিছু তুমি মিস করছো, আমি নিজে আউলাই গেছি। এইগুলা যখন তুমি করবা ট্রান্সপারেন্সি, ঠিক আছে? ট্রান্সপারেন্সি করা যায় সবভাবেই। অবজেক্টকে বাড়াইয়া ওই অবজেক্টটারে রাইখা যে বাড়তি সময় আমি পাবো, ওইটুকু আমি ট্রান্সপারেন্সি কইরা একটা অবয়ব আমি কাইটা ফেলাবো, যেন যেন বোঝায় যে ওই জিনিসটা মোহন দিয়ে গেছে। এটা বলা কি এ পাত বলা যায়, এক্সট্রা আমি একটু মানে প্রসারিত করবো বস্তুটা। বুঝতে পারছি? পাত অফসেট পাত, এই ধরলাম আমি। প্রথমে তো বস্তুটা তোমার সিলেক্ট করতে হবে, তারপর গেলাম অবজেক্টে, পাথে গেলাম, ঠিক আছে? আছে কি অফসেট পাথ, ক্লিক করলাম, করার পরে এখানে তোর এই টাইপের মাপ আইবে, মিটার আইবে বা রাউন্ড, তুই দিবি রাউন্ড বা বেবল, তো তুই দিবি চলো মিটার দিলি আপাতত। এই মানে কি কতটুকু, এই যে এতটুকু আইসে প্রসারণ, একটু দিবি, তোর আইতে পারে পিক্সেল, যদি পিক্সেল 10, তোর প্রথম শো করবে 10 পিক্সেল, তো তুই ওইটাই দিলি, দেওয়ার পরে ওকে। এখন কিন্তু একটা এক্সট্রা কিন্তু পাত বাড়িয়েছি, ঠিক আছে? কন্ট্রোল এক্স কাটা দিছি পাতটারে। এখন করবো কি, আমি এইটার উপরে রাখবো, কারণ আমার তো উপরে দিয়ে যাবে না, এটা উপরে দিয়ে যাবে তো প্রথম অবজেক্টটা। ধরলাম, এখানে ক্লিক করলাম, দেন ক্লিপে ক্লিক ছাড়িয়ে দিলাম, কন্ট্রোল এফ, গেল। কালার দিবে কি, ব্ল্যাক, হইছে? হইছে? আবার আমি এই পেশাব দিয়ে আজ এই কাজটা, এখন কি আবার এইটা যাবে এইটার উপরে দিয়ে, ঠিক না? এই ধরলি, অবজেক্টে গেলি, পাতায় গেলি, অফসেট পাথ ধরলি, কন্ট্রোল এক্স, এটা ধরলি, কন্ট্রোল ফন্ট ফেস্ট, বুঝছো? কাটছে, এটা কালার চেঞ্জ করা লাগে নাই। তার মানে এখন কি গেছে, একটা উপরে জায়গা আছে, এইটা আবার নিজে ঢুকছে, আবার এইটা আবার উপরে দিয়ে উঠবে, ঠিক না? এটা উপরে দিয়ে উঠবে আবার। আবার পাতে, অফসেট পাতে, এই কন্ট্রোল এক্স ধরলাম, কি করলাম, ছাড়লাম, কন্ট্রোল ফন্ট ফেস্ট, কালার ব্ল্যাক, হইছে? ফিল্ডে কেন হইছে না? হইছে। এখন আবার দেখ, এইটা আবার সেম, এখন যদি আমি চাই যে না এইটা আবার এটা উপরে দিয়ে যাইবে, এই নীলটা আবার এটা উপরে যাইবে, তাহলে এটা ধরলাম, এটা সম্পূর্ণ হিসাব, ঠিক আছে? আর কিছুই না। পাথ, অফসেট পাথ, ওকে, কন্ট্রোল এক্স, এটা আমি ধরবো, যেটার উপরে আমি কাটবো। না এটা এটা একটা হিসাব আর কি, যে কোন রূপে কোনটা মাঝে যাইবে, ঠিক আছে? কন্ট্রোল ফন্ট ফেস্ট, কাটছি, কালার দেব ব্ল্যাক, কাটছে। এখন আবার এইটা যাইবে মানে এটা নিচ দিয়া, যদি আমার নিচ দিয়ে যাইতে হয় আমাকে খালি এটা ধরতে হবে না এটা ধরতে হইবে, কোনটা উপরে না? আর ঠিক আছে, এটা ধরবো আমরা অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে, কন্ট্রোল এক্স, এটা ধরলাম কন্ট্রোল ফন্ট ফেস্ট, কালার দিলাম আমরা কি, ব্ল্যাক। জিনিসটা বুঝতে পারছো? এখন বুঝতেছ না জিনিসটা, মানে একটা তল ঢুকছে এখানে, কি ওরা এখানে মনে করো ওরা ওইভাবে গ্যাপ রেখে করে না, এখানে ওরা গ্যাপ সামান্য গ্যাপ রাখছে। বুঝতে পারছো? বা গ্যাপ রাখে নাই, ওরা ওরা করছে কি, আমরা যদি ব্ল্যাকটা না ধরি, ব্ল্যাক কালার তোমার নিতেই হইবে। না আমরা তো ট্রান্সপারেন্সি, আমি তো বুঝে গেছি এই যে হোয়াইটের যে ট্রান্সপারেন্সি, হ্যাঁ, ওটা যদি আমরা না রাখি, ব্ল্যাক না দিতে, তাহলে কেমন হবে? নিচে দেবে দেবে বা এই দিবে দেয়, লালটা আর কালারটা দেবে দেয়, বুঝি নাই কত কথাটা। তুই লালটার উপর দিয়ে কালারটা নিবি, উপরে দিয়ে নেবো হইয়া, কিন্তু ট্রান্সপারেন্সি কালারটা ব্ল্যাকটা দিছস না, হ্যাঁ, ওটা দিবি। ও হইয়া কন্ট্রোল এক্স,
ফন্ট ফেস স্বচ্ছ হইলো না, তাহলে আমি আমার জিনিসটা স্বচ্ছ হয় না, দেখছো এই দেখছো এই হালকা গোলা রয়ে গেছে, দেখছো এই হালকা, দেখছো কাটে নাই যে হালকা গোলা রয়ে গেছে এইটাই। ও কাটার সাইজটা তো আরো কমাই দিবে। হ্যাঁ এটা সম্পূর্ণ তোমার মধ্যে। আবার দিলাম আমরা ব্ল্যাক, বুঝতে পারছো কেমন ট্রান্সমিশন করতে হইবে, এরকম কইরা তুমি ট্রান্সমিশন প্র্যাকটিস করে ক্লিয়ার করবা, ঠিক আছে? এটা কিন্তু যখন করতে তো দেখবা তখন তোমার একটু পেইন লাগতে পারে, বুঝতে ভাই সোজা বাসা যাবা যাইতে হয় বুঝতে না বাবা একটু যাই চাটা খাবা আমগুলো পেস খেলবা ও মাথা দিয়ে যাবে আউট হয়ে, হ্যাঁ বুঝতে পেইন লাগবে না, অবশ্যই যে টিসিবি মাল বেচে কোটি কোটি টাকার, ইউটিউব তো আছেই আমি আজ পর্যন্ত সীমান্তের কাম করছি, ইউটিউব দেইনি আর চ্যানেলের মধ্যে লাগবে না দেখবো আনে টুরে তোমার লাগবেই আনে লাগবে ঠিক আছে এমন তো কারণ ওই যে ডেলি কাজে রেপে ই করো, এটা দিয়ে দাম দুপ কম কারণ তোমাকে এই জিনিস শিখাইছি আমি অল্প অল্প, কারণ আলবি বুঝো না কিছু, আলবি ক্লাসে দেখে ঠিক আছে আলবি, কামি আনবো ক্লিয়ার করে ঠিক আছে তাহলে আমি বলেছি অল্প অল্পটি অল্পটি, আমি তোমাকে যদি আমি একদিন দেখাইতাম ট্রান্সপারেন্সি বিজনেস কার্ড, তারপর যদি দেখাইতাম মনে করো পাথ ফাইন্ডার, তখন তুমি করতে থাকি, তখন তুমি তো আউলাইতে, এখন তুমি বুঝতে পারছো ট্রান্সপারেন্সি কাজটা, এটা কেন বুঝাইছি কারণ যখন আমি বিজনেস কার্ড যখন ডিজাইন করবো করার ক্ষেত্রে একটু দুই এক সময় মনে করে এরকম মানে যেহেতু আমি লোগোটা করি নাই মনে আসছিল লোগোটা আমি লগরিজম পরে করছি লোগো আমি আগেছি না লোগো যে করলে দেখতে এই কাজটার সময় চললেই, বুঝতে পারছো বিষয়টা? যাই হোক, আর আমি ট্রান্সপারেন্সি বুঝতে পারছি মোটামুটি, তার মানে বিজনেস কার্ড আর ট্রান্সপারেন্সিটা আজকে হয়ে গেল, হ্যাঁ? তাহলে বাসায় বসে আমি তো কিছু কাজ দিয়ে দিই, এই যে দেখো না এগুলা, এগুলা সব হচ্ছে ড্রপ শিপের কাজ, একটা এইগুলা অনেক তোর বেশি নতুন তো হ্যাক না করতে পারে, মানবে কাম করে টিম আছে মতো বলছে আর তুমি যেমন তোমার পিসি তোমার কয়টা নেই তোমার পিসি, যে কয়টা নেই মানে ওটা আমরা ভাব লইলাম আলো আমি তো দেখাই খারাপ ওয়েট ইফেক্ট ড্রপ শ্যাডো, এই যাতে যাবি বাড়াইতে, এখন তোমার ফাইল চলি আমার একটু নেই ফাইল, এই যে আমার লেক মারতেছে না, যখন আমি কোনো টি শার্টের উপর ব্লার মারবো তখন আমার জিগজ্যাগ আমার কাজ করে, আমার থেকে তো তত বেশি তো বেশি বিল্ড আপ করা না, ঠিক আছে? এই সাইডে ড্রপ শ্যাডো দেখছো এই পর সাইডে ড্রপ শ্যাডো এখানে ধরে যাবে তোমার শ্যাডোটা হয়ে যাবে, তুই খেয়াল গেম কাম করে কুল পই না ক্লায়েন্ট আবার গেম লইছে আবার গেম আমার ক্লায়েন্ট এনে সিয়াম বেশ না ভাই আমার এই সেটআপ থাকলে আমি গেম কিনতে পারতাম। এই ছেলে তোমার গেম তোমার কিছু হবে না, তোমার হ্যাং মারবে, সিয়াম সেটআপ তো গেমিং এর কিছু নেই কিছুই নেই গেম কিছুই নেই, তো লাগানো না না বিয়ের দাওয়াত খাম করছি এই ইউটিউবে সবাই সামনেই পাবো ইনশাল্লাহ রোজার পরে এটা করবা বন্ধু তুমি, ওই ওই সব বাদ, হারাম কিছু হইবে না আমার বিয়েতে, কিন্তু খারাপ সব কিছু হারাম, মোল্লা কলা করতে তিনজন ছড়া দিয়ে সাতজন লিখো এগুলো মার্শাল মার্কেস ফার্স্টই এসএল তারপি। ওইখানে ও ওইটা না আরে বেটা এইটা না ও সরি। গ্রুপে দেজের ফোর ওপেনিং বেটা এই ভিডিওটা সবাই বের করা বিশে তুমি যে ইয়ে কই বেটা 20-30 জন দেখে এরা এরা ওয়েট আমার একটা কাজ করতে হবে, যে কাজটা হচ্ছে হলো ওপেন না কিছু করার নেই খারাপ এটা আমার ই করার জন্য সাদা চামড়া তাহলে এটা বিজনেস অ্যাকাউন্ট আমার এটা, দিস ইজ বিজনেস আমাকে এই টাইপের কাজ করার কোনো দরকার নাই, কারণ এই কাজটা আমার কম্পিউটার হয় না, এটা আগে বছর আমি করাইতে গেছিলাম,
এটা আমি দিচ্ছি শুভেন রে, আমার কাস্টমার হয় না, কাস্টমার নেয় নাই আমার পিসিতে এই যে আপডেট দেওয়া লাগবে তো এই জন্য। তো রাউন্ড করালে ব্যাংক করতে যা। নিজেদের মানা করে বেশি হিডে করে। কারণ তোমার ওইটাই তোমার সমস্যা। সমস্যা এই রে। তুই কইলি ওই ভিডিও দিব তোরে আমি। আমার সমস্যা, তুমি সমস্যার কাজগুলো আমার দিবা না বুঝলি নাকি? তো? এটা তো তোর ইয়া না আমার মধ্যে। এটা ড্রপ শ্যাডোর কাজ আছে সিয়া। নাই। যদি আমি দেখাইতে পারি আছে, যদি আমি কই নাই, এই যে ড্রপ শ্যাডোর কাজ এই দশটা তুমি তুমি বাদ দিয়ে করবা খালি। উপায় নাই, এগুলোকে বাদ দিয়ে করবা। মানে আগেই কইছিস যে ক্লাস চলাকালীন চুরি করবা না 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 সিএম করে না। কইছিস সিএম হ্যাঁ। চুরি করা যাবে না? ইয়েস। স্যার বলবো না